কি মেট্রো রেলে চড়বেন? চলেন আজকে আপনাদেরকে নিয়ে মেট্রো রেল ঘুরে আসি। এই মেট্রো রেলের যে স্টেশনটি আছে এটা আমার ভার্সিটির যে ডরমেটরি আছে সেটার খুব কাছেই, কয়েক মিনিট লাগে আমার ডরমেটরিতে এখানে আসতে। চলুন আজকে আপনাদের নিয়ে ঘুরে আসি মেট্রোতে। আমি এই মুহূর্তে আছি চায়নার শেনজেনে। এখানে প্রতিটা জায়গাতেই মেট্রো রেল রয়েছে। চাইনিজ গভর্নমেন্ট চায়নার নাগরিকদের জন্য অনেক ধরনের ব্যবস্থা করেছে যেন তাদের জীবনমান উন্নয়ন হয়। এখানে প্রায় প্রতিটা এলাকাতেই মেট্রো রেল আছে। প্রত্যেকটি নাগরিক মেট্রো রেল ব্যবহার করে। কেউ ই বাইক আছে, কারো গাড়ি আছে, আবার কেউ কেউ এই মেট্রো রেলগুলো ব্যবহার করে। এটা মাটির উপর থেকে প্রায় কয়েকতলা নিচে হবে এই জায়গাটা। এদিক দিয়ে মেট্রো রেলগুলো নির্মাণ করা হয়েছে। আরও বেশ কিছু জায়গা আছে যেগুলোতে মেট্রো রেল নির্মাণ করা হচ্ছে। দেখুন, এটা হচ্ছে মেট্রো রেলের ভিতরের অংশ। কেউ চাইলে এখান থেকে টিকিট কেটে নিয়ে যেতে পারে। এই যে মেশিনগুলো আছে এখানে টিকিট কাটা হয়, আর এদিক দিয়ে স্ক্যান করে ঢুকতে হয়। কারোর সাথে কিছু আছে কি না সেগুলো এখানে স্ক্যান করতে হয়। আমার যেহেতু ব্যাগ আছে সেহেতু আমি স্ক্যানে দিয়ে দিলাম। এই যে স্ক্যান থেকে বের হয়ে গেল। ওকে ওকে হ্যাঁ। এখানে দেখুন, যেহেতু আমার এখানে পানি আছে সেক্ষেত্রে পানিটাকে কিন্তু এই মেশিনে স্ক্যান করে দিয়েছে যে ভিতরে কিছু আছে কি না। মেট্রো রেলের ভিতরে কিন্তু পানি নিয়ে বহন করতে গেলেও এটা স্ক্যান করে দেয় যে পানির মধ্যে কিছু আছে কি না। কারণ অনেকেই অনেক কিছু করতে পারে বা নাশকতা করতে পারে, সেই জন্য তারা খুব সাবধানতা অবলম্বন করে। এখানে টিকিট কাটতে হয়। সাধারণত মোবাইলের অ্যাপ আছে, মোবাইলের অ্যাপ দিয়েও এখানে স্ক্যান করলেই চলে যাওয়া যায়। আপনাদের দেখানোর জন্য আমি একটি টিকিট কাটছি। আমি এখন চলে যাব চায়নার বিখ্যাত যে মার্কেট আছে হুয়াচং বেই, সেখানে। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখানে টিকিট কাটা হয়। এইটা হচ্ছে স্টেশন। আমার মোবাইল থেকে তারা টাকা কেটে নিয়েছে। এখন আমি ভিতরে প্রবেশ করব। এই যে দেখুন এটার টিকিট। এটা যখন আমি এখানে দিব, এখানে দেওয়ার পরে কিন্তু দুঃখিত, এটাতে হ্যাঁ এটা খুলে গিয়েছে। এই যে খুলে গেল। এখন ভিতরে চলে আসলাম। এই হচ্ছে এখানের সিস্টেমগুলো আসলে খুবই ভালো। এখানে যারা সাধারণ জনগণ আছে তাদের হয়রানির শিকার হতে হয় না। তারা আসবে, টিকিট কাটবে, যাবে। আবার কেউ কেউ যারা মোবাইলের অ্যাপ থেকে টিকিট কাটে তাদের ওই অ্যাপের সাথে সেট করা আছে, তখন ওই মোবাইলটা এখানে স্ক্যান করলেই তাদের টিকিট সরাসরি ওইখান থেকে যে টাকাটা আছে টিকিটের সেটা কেটে নেওয়া হয়। এখানে প্রায় প্রতি 5 মিনিট অন্তর অন্তর গাড়ি আসে আবার চলে যায়। এই যে দেখুন একটা চলে গিয়েছে। আমাকে এখন কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, আরেকটা যখন আসবে তারপর আমার ওইটাতে যেতে হবে। এখন এই দিক দিয়ে একটা চলে গিয়েছে, এখন কিন্তু আবার রিটার্ন এই দিক দিয়ে আর একটা চলে আসবে।
কিছুক্ষণের মধ্যেই। দেখুন, এই যে দেখুন, এটা কিন্তু চলে আসছে, একটা যাবে একটা আসবে, এভাবেই হচ্ছে এখানের মেট্রো রেলগুলো চলাচল করে। এই যে দেখুন, তারা মেট্রো রেল দিয়ে যাবে। এক মিনিটের মতো দাঁড়িয়েছে, আবার চলে যাচ্ছে। এখানে প্রায় প্রতি 5 মিনিটের মধ্যেই একটা করে আসে। দেখুন, চলে যাচ্ছে। কোনো দেশের অর্থনৈতিক উন্নতি করতে চাইলে সেই দেশের যাতায়াত ব্যবস্থা বা যোগাযোগ ব্যবস্থার উন্নত করতে হয়। আমাদের দেশেও যদি যাতায়াত ব্যবস্থা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটানো সম্ভব হয়, তাহলে আমাদের দেশেও উন্নতির দিকে এগিয়ে যাবে। কারণ আমাদের দেশের জনসংখ্যা অনেক বেশি আমাদের দেশের জায়গার তুলনায়। আমরা যদি আমাদের দেশকে এবং দেশের জনগণকে সঠিকভাবে কাজে লাগানোর ব্যবস্থা করতে পারি, তাহলে আমাদের জনগণ জনশক্তিতে রূপান্তর হবে। ভবিষ্যতেই যারা আমাদের দেশের হাল ধরবেন, তাদের কাছে আমাদের আবেদন থাকবে, আমাদের দেশের যাতায়াত ব্যবস্থাটা আপনারা উন্নত করবেন। যদি আপনারা দেশের যাতায়াত ব্যবস্থার উন্নত করতে পারেন, তাহলে দেশের উন্নয়ন কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আমরাও বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। এই যে দেখুন, আরেকটা কিন্তু চলে আসছে। আর এখানে প্রত্যেকবার এখানে যারা ডিউটিরত অবস্থায় থাকে, তারা কিন্তু এখানে আসে এটা চেক করার জন্য। তারা তাদের ডিউটি পালন করছে। ঢুকে যাচ্ছি। এই হচ্ছে মৃত্যুর অবস্থা। এই হচ্ছে আমাদের চায়নার মেট্রো রেল। এখানে কিন্তু পুলিশ আবার ডিউটিরত অবস্থায় থাকে, যেন কোনো ধরনের অঘটন না ঘটে। দেখুন, প্রতিটা স্টেশনে 1 মিনিট করে দাঁড়ায়। এখানে যাত্রী ওঠা নামা করে প্রায় প্রতিটা স্টেশনেই। এখানে যে সিটগুলো আছে, এগুলো অনেকটা পিচ্ছিল। এখানে এক জায়গায় বসলে মনে হয় যে পিছলা খাচ্ছে এরকম।
চাইনিজরা খুব দ্রুততম সময়ে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে। এখানে কখন কোন স্টেশনে ওঠানামা করা হবে বা কোন স্টেশনে এই ট্রেনটি পৌঁছাচ্ছে সেটা কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হয়, এবং বিভিন্ন কোম্পানি কিন্তু এখানে বিজ্ঞাপন দিয়ে থাকে। এই যে মনিটরগুলো দেখতে পাচ্ছেন, এই মনিটরগুলোতে অবশেষে গন্তব্যে চলে আসলাম। এই ছিল আজকের মেট্রো রেলের জার্নি। সাথেই থাকুন, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। চলে আসলাম, এখন বের হয়ে যাইতে হবে। আমি কোন দিকে বের হবো দেখি। আমরা এখন এই দিক দিয়ে বের হয়ে যাব। এই দিক দিয়ে বের হলে আমার জন্য সুবিধা হবে, তাই এই দিক দিয়ে বের হয়ে যাব। দেখুন, বিজ্ঞাপন দেওয়ার জন্য এখানে কিন্তু কোনো পোস্টার টানানো হয় নাই। এখানে ডিসপ্লে আছে, বিভিন্ন কোম্পানিগুলো এখানে অ্যাড দিয়ে থাকে। এখানে কিন্তু কোনো ধরনের পোস্টারিং নেই। দেখুন, কত উপরে উঠানো হচ্ছে। অনেক উপরে। এই মুহূর্তে আমাদের গন্তব্য শেষ হলো মেট্রো রেলের। ধন্যবাদ সবাইকে।